হাই ফ্রেন্ডস, আমরা এই পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চ্যাপ্টারের প্রায় অন্তিম পর্যায়ে চলে আসছি। খুব সম্ভবত এই ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। এখানে আমরা দুটি টপিক শেষ করতে যাচ্ছি। একটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট, আর আরেকটা রইল যে ট্যাকলিং স্কিং ডেফিসিট থ্রু হিউম্যান ক্যাপিটাল। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। তো কি এই যে টপিকটা কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্টটা আসলে কি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হলো ওয়ার্কিং এজ, মানে 15 থেকে 64 বছর বয়সের যে পপুলেশনটা, এটা বৃদ্ধির জন্য অর্থনৈতিক বৃদ্ধিকেই বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। ডেমোগ্রাফিক ডিভিডেন্ট হলে সুবিধা অবশ্যই আছে কিছুটা। যদি এই 15 থেকে 64 বছর বয়সের মানে কি মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে ওয়ার্কিং এজের পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, মানে অনেক বেশি সংখ্যক লেবার আমরা পাচ্ছি বা স্কিলফুল আমরা লোক পাচ্ছি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি রান করার জন্য। তো রিসেন্টলি ইন্ডিয়াতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট মানে কি আনার জন্য কিছু প্রবলেমও রয়েছে। কী কী প্রবলেম সেগুলো? লেবার ফোর্স পার্টিসিপেশন রেটটা খুবই কম। ওকে, আমরা আগে বোঝার চেষ্টা করি তো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট আসলে কি। যে প্রতি 100 জন লেবারের মধ্যে কতজন লেবার সত্যিকারে কাজ পাচ্ছে, এটাকে বলা হয়, বা কাজ করছে, সেটাকে বলা হয় লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। 1911-12 অর্থবর্ষতে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ছিল 55.9%। সেটাই 2000 মানে সেটাই হচ্ছে 2017-18 অর্থবর্ষে সেটা কমে দাঁড়িয়েছে 49.8%। তো এটা একটা খারাপ দিক। ওকে, এবার আসি আমরা যে 60 বছর বয়সের মানুষের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে, এবং ভবিষ্যতে 2050 সালের মধ্যে সেটা গোটা পপুলেশনের প্রায় 20% দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, একটা মানে খুশিরও খবর, তার মানে 20% যদি পপুলেশন বৃদ্ধ বয়সের মানুষ হয়, তার মানে তার 5-7-10 বছরের মধ্যে কিন্তু জনসংখ্যা কমে যেতে পারে, নেগেটিভ গ্রোথ দেখার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। তারপর কি, যে ঠিকঠাকভাবে লেবার ফোর্সকে চ্যানেলাইজিং করা হচ্ছে না ঠিকঠাকভাবে, ঠিক ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, কাজ দিয়ে দেওয়া, যে ভালো মানে যার একটা লেবারের এক রকমের মানে স্কিল আছে, তাকে ঠিক জায়গাতে ঢুকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ওকে, প্রচুর পরিমাণে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, স্কিল ডেফিসিট হচ্ছে। স্কিল ডেফিসিটের অর্থ হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য যে কাজ দরকার, সেখানে সেই পরিমাণ সাফিসিয়েন্ট স্কিল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কিছু চ্যালেঞ্জেস। এবার তার মানে কী কী বললাম আমরা পড়লাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কী, কি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মানে বেনিফিট কী, চ্যালেঞ্জেস কী। এবার পড়বো আমরা ডিপেন্ডেন্সি রেশিও। প্রতি 100 জন মানুষের মধ্যে কতজন মানুষ ডিপেন্ড করছে, মানে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি ছাড়াই জীবিত আছে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি রেশিও। ইন্ডিয়াতে কিন্তু ডিপেন্ডেন্সির রেশিও কমে গেছে। তার মানে 1901 মানে কী বলে 70 সালে ডিপেন্ডেন্সি রেশিও ছিল 79.3%, মানে প্রতি 100 জনের মধ্যে 80 জন ডিপেন্ডেন্ট, কাজ ছাড়া মানে সেরকম কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করছে না। সেটাই 2019 সালে এসে 49.2% হয়ে গেছে। এটা একটা ভালো দিক যে ডিপেন্ডেন্সি রেশিওটা কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এইরকম চ্যালেঞ্জগুলোকে মানে মিটমাট করার জন্য কী করতে হবে? ফার্স্টলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তারপর হচ্ছে যে স্কিলফুল লেবার তৈরি করতে হবে, বাট প্রপার মানে ট্রেনিং দিতে হবে, পিপিপি মডেল তৈরি করতে হবে, তারপর 100 দিনের কাজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সেটা। এরকম করলে স্কিলফুল লেবার ফোর্স বেড়ে যাবে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। এবার আমরা পড়ব যে ট্যাকলিং স্কিল ডেফিসিট থ্রু হিউম্যান ক্যাপিটাল। আচ্ছা, কী করে মানে হিউম্যান ক্যাপিটালকে ইউজ করে কী করে এই মানে স্কিল ডেফিসিটটাকে নির্মূল করা যেতে পারে। পয়সা যদি খরচা করা যায়, যেমন কি শর্ট টার্ম ট্রেনিং, পয়সা খরচা করে যে সেই সব এমপ্লয়ি লোকদেরকে, মানুষ মানে কি ছেলে মেয়েদেরকে স্কিল তৈরি করার জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা রাখা, বা হচ্ছে প্রপার ট্রেনিং দেওয়ানো সরকার তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে বা এনজিওর তরফ থেকে। তারপর রেকগনিশন অফ প্রায়র লার্নিং, যারা অলরেডি স্কিলফুল লোক কিন্তু যাদের কোনো সার্টিফিকেট নেই, তাদেরকে সার্টিফিকেশনের ব্যবস্থা করা। প্রচুর লোক আছে যারা কিনা মানে কি পরিযায়ী শ্রমিক, তারা স্কিল আছে, কাজ করে দেখাতে পারবে, কিন্তু তাদের কাছে কোনো সার্টিফিকেট নেই। তো সার্টিফিকেশন প্রোগ্রাম দেওয়া, কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা মানে ঠিকঠাকভাবে মেনশন করা সেই সার্টিফিকেটে, তাহলে কি সে প্রকৃত যোগ্য দামটাই পাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা
যে কি বলে এরই সঙ্গে আমরা ক্রাফট কি বলবো আমি, এটা গেল তাহলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। তো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মধ্যে আছে শর্ট টার্ম ট্রেনিং আর হচ্ছে রিকগনিশন অফ প্রায়র লার্নিং। সেকেন্ডলি কী করা যেতে পারে ট্যাকলিং স্কিল ডেফিসিট করার জন্য, হ্যাঁ। তো ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম, তো আলাদা করে ক্রাফটম্যানদের হচ্ছে ট্রেনিং করানো। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, আলাদা করে পোর্টাল তৈরি করা এবং যে জব সিকার এবং এমপ্লয়ারের এদেরকে একই একটা হচ্ছে প্ল্যাটফর্মে আনা, যাতে কি না যে খুব সহজেই অনলাইনের মাধ্যমে চাকরি জোগাড় করা বা লোক হায়ার করা। ঠিক আছে, গেল আমাদের 3টে পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হচ্ছে কি অ্যাপ্রেন্টিক্সের রুলটাকে মানে পরিবর্তন করা। ধরো হচ্ছে যে কোনো একটা প্লান্টে 10% বা 15% মানে কি লোক দরকার, 10% লোক দরকার, অ্যাপ্রেন্টিক্স হায়ার করা দরকার, সেখানে 15% মানে 5% বাড়িয়ে দিল গভর্নমেন্ট। মানে 100টা লোকের মধ্যে কাজ করছে ওয়ার্কিংয়ের মধ্যে 10% হচ্ছে কি অ্যাপ্রেন্টিক্স নেওয়ার কথা, সেটা গভর্নমেন্ট চেঞ্জ করে 15% করে দিয়েছে। এরপর আসি আমরা যে ম্যান্ডেটরি স্টাইপেন্ড। আগে ছিল কি যে মিনিমাম স্টাইপেন্ড মানে মিনিমাম পেমেন্ট করা হতো, যে পার ডে যতদিন কাজ করবে ততদিন হচ্ছে পয়সা, কিন্তু এখন সেই কৌশল মানে কি যে ইন্টার্নশিপের ক্ষেত্রে মান্থলি একটা মিনিমাম স্টাইপেন্ডের ব্যবস্থা করেছে 5,000 টাকা মিনিমাম। ঠিক আছে, আচ্ছা ডিউরেশনটা রাখা হয়েছে ইন্টার্নশিপের, সেটা 6 মাস থেকে 3 বছর। ঠিক আছে, তার মানে কি আমরা কি করলাম, যে গভর্নমেন্ট ইন্টারভেনশনের আন্ডারে স্কিল ডেফিসিটটাকে ট্যাকল কীভাবে করা যেতে পারে। মানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যার আন্ডারে দুটো স্কিম থাকবে। একটা হচ্ছে যে শর্ট টার্ম ট্রেনিং আর একটা রিকগনিশন অফ প্রায়র লার্নিং। তারপর আসবে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, আর রিফর্মস ইন অ্যাপ্রেন্টিক্স রুল 1992। আচ্ছা, আমাদের লাস্ট টপিক হচ্ছে গিগ ইকোনমি ইন ইন্ডিয়া। গিগ ইকোনমি মানে বলতে বোঝায় সুইগি, জোম্যাটো, ওলা, উবের, এগুলোর মধ্যে প্রচুর আনএমপ্লয়ি লোকরা কিনা চাকরি পাবে, হ্যাঁ, মানে কি ডোর টু ডোর সার্ভিস দেবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। তো নেক্সট এই করে আমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে। আর নেক্সট ক্লাসে আমি মানে নেক্সট টপিকে নেক্সট চ্যাপ্টারে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এই পর্যন্ত থাক, অল দ্য বেস্ট, বাই, ভালো করে পড়ো।